দেবী ভাগবত পুরাণে বলছেন 4টা কার্য করলে ব্রহ্ম হত্যার পাপ হয়। কয়টা কার্য করলে? এর মধ্যে প্রথম হলো নিদ্রা ভঙ্গ কথাচ্ছেদহ। কি বলছে গো মা? নিদ্রা ভঙ্গ। কেউ ঘুমিয়ে আছে, অনেক সময় দেখবে ঘুমিয়ে থাকলে মস্করা করে ডাক মারি না গো মা, ব্রহ্ম হত্যার পাপ হবে। বিশেষ কারণ ব্যতীত কেউ যদি নিদ্রায় থাকে তাকে ডাকা যাবে না। শুনে রাখো সবাই কথাটা, বিশেষ কারণ ব্যতীত কাউকে ডাকা যাবে না। ধরো আমার বাবা শুয়ে আছে, আমার তেমন কোনো কারণ নাই, ডাক দেওয়া যাবে মা? যদি তুমি কারণ ছাড়া, বিশেষ কারণ ছাড়া তাকে ঘুম থেকে জাগিয়ে তোলো, দেবী ভাগবত পুরাণ বলছেন তোমার কি হবে? ব্রহ্ম হত্যার পাপ হবে। একবার প্রেম সে বলো, তোমার কি হবে? ব্রহ্ম হত্যার পাপ হবে। তারপরে বলছে কথাচ্ছেদহ। কোনো একটা মানুষ বিশেষ কোনো কথা বলছে, বিশেষ গুরুত্বপূর্ণ কথা, তুমি যদি এই জায়গায় ঢুকে সেই কথাটা নষ্ট করে দাও, তাহলে তোমার কি হবে গো? ব্রহ্ম হত্যার পাপ হবে। একবার প্রেম সে বলো। অনেক সময় দেখা যায় আমাদের সমাজে বিশেষ কোনো টপিক নিয়ে একটা আলোচনা হয়, আরেকজন ব্যক্তি এসে সেই কথার মাঝখানে ঢুকে কথাটাকে কি করে দেগো বাবা? নষ্ট করে দেয়। এরকম লোক আছে না অনেকে? তাহলে কি হত্যার পাপ হবে? ব্রহ্ম হত্যার পাপ হবে। তো এগুলোর থেকে যদি আমরা না দূরে থাকতে পারি, আমাদের কি হবে শুনো? এগুলো থেকে কি করতে হবে? আমাদের সর্বদা দূরে থাকতে। তারপরে বলছেন স্বামী স্ত্রীর মধ্যে কি করে? যে বিভেদ সৃষ্টি করে। স্বামীর কাছে গিয়ে বলে এক কথা, স্ত্রীর কাছে গিয়ে বলে এক কথা, স্বামীর কাছে স্ত্রীর কথা, স্ত্রীর কাছে স্বামীর কথা, এগুলো বিভিন্ন ধরনের কথা বলে আমাদের সমাজে দেখবেন বিভেদ কি করে গো মা? সৃষ্টি করে। যারা অন্যের সংসারে বা নিজের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে বিভেদ সৃষ্টি করে, দেশ সৃষ্টি করে, হিংসাত্মক গুণাবলী সৃষ্টি করে, তাদের ব্রহ্ম হত্যার পাপ হয়। একবার ব্রহ্ম হত্যা মানে ব্রাহ্মণ হত্যা করলে যে পাপ হয় সেই পাপ তাদের হবে। তারপরে বলছেন কোনো একটা ছোট সন্তানকে যখন তার মায়ের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, এটা করলেও কি হয় গো মা? ব্রহ্ম হত্যার পাপ হয়। এগুলোর থেকে যেটা সব থেকে বেশি হয় কোনটা হয় গো মা? নিদ্রা ভঙ্গ। এটা এখনকার সমাজে বেশি হয়। এটা কি ঘুমিয়ে আছে, কোনো কারণ নাই, তাই উঠো, ডাক দিয়ে আমরা তুলি না, এটা করা যাবে না। তারপরে বিশেষ কেউ যখন কোনো কথা বলে, বিশেষ কোনো বিষয় যখন নির্ণয় করে কোনো মানুষ, তখন আমরা কি করবো গো মা? কোনো কথা আমরা বলবো না, আমরা সেই কথার মাঝখানে আমরা ঢুকবো না। একবার প্রেম, এগুলো মনে রাখো।